অনেকটা দেরিতেই তোমাদের সাথে একটা সুন্দর দিনের কিছু মুহূর্ত শেয়ার করতে এসেছি। এটা ছিল মাম্মামের জন্মদিন 8 মে 2026। তো এটা দুপুরবেলা নতুন জামা পরে ওকে খেতে বসানো হয়েছিল। আর এগুলো ছিল দাদুনের থেকে কিছু পাওয়া উপহার। দাদুন দিদুন দিয়েছিল ফল, বিভিন্ন প্রিয় খাবার, আর সবচেয়ে দামি উপহার হচ্ছে দুটো ফুল গাছ, যেটা ওর ভীষণ পছন্দের। তো যাই হোক, ওর পছন্দের সব রকম খাবার, মানে সব রকম ভাজা, তারপর হচ্ছে আইসক্রিম, চাটনি, দই, মাছ, মাংস সব ওর ঠাম্মি নিজের হাতে রান্না করে সব দিয়েছিল, গুছিয়ে ওকে খেতে বসানো হয়েছিল। এবার ও ভাবছিল, সবাই বলছে এটা খা, ওটা খা, সেটা খা, আমি কোনটা খাবো, সেটাই হচ্ছে কথা। তা যাই হোক, ওর প্রিয় জিনিসগুলো সবটাই মোটামুটি খেয়েছিল। এই যে দেখো, কাজু খেয়েছে, চাটনি, আইসক্রিম, যা যা আর কি ওর পছন্দ তাই তাই ও খেয়েছে। যেহেতু মিষ্টি জিনিসটা বেশি ভালোবাসে, তাই ওটাই আগে খেয়েছে। তা এই দিনটা ওর কাছের কিছু মানুষকে নিয়ে পালন করা হয়েছিল, যেমন দাদুন, দিদুন, মিমি, মোমো, দাদাই, ঠাম্মি, কাকাই, বড় মা, দিদি, এরকম সবাই ছিল মোটামুটি ওর প্রিয় কিছু মানুষ। মা বাবা তো সবসময়ই আছে। এই যে সবাই ওকে ইনস্ট্রাকশান দিচ্ছিল, এটা খা, ওটা খা, সেটা খা, কিন্তু ও একবার বুঝে গেছে আইসক্রিম আছে, আইসক্রিমের দিকেই ওর নজরটা বেশি ছিল। জন্মদিনে সাজিয়ে দেয়া এই সময় রাত্রিবেলা ও সবটাই করবে হচ্ছে ওর মিঠু মায়ের কাছে। সেটাও আর কি ওর এক ঠাম্মির কাছে সব সেজে নিয়েছিল, সুন্দর সুন্দর চুড়ি গয়না সব পরে তিনি খেতে বসেছেন। এরপর এই যে এইটা হচ্ছে সন্ধেবেলার সাজ। ওকে নিয়ে গিয়ে খুব পছন্দ করে এই গাউনটা কিনে এনেছিলাম। তা গাউনটা আনফর্চুনেটলি কেকের সাথে ম্যাচিংও হয়ে গেছিলো। কি সুন্দর লাগছিল দেখতে, আর ও খুব খুশি হয়েছে এই জামাটা পরে। এই যে, আর এই ব্যাকগ্রাউন্ডটা সাজিয়েছিল হচ্ছে ওর কাকাই আর দিদি মিলে। সারাক্ষণ কষ্ট করে সুন্দর করে পিছনে ব্যাকগ্রাউন্ডটা সাজিয়েছে। এই যে বলছিলাম না, কেকের সাথে জামা ম্যাচিং হয়ে গেছে, এই যে এটা হচ্ছে ব্যাপার। যাই হোক, এই তো সবাই ছিল ওখানে উপস্থিত। এবার আসছে কেক কাটার টাইম। ও তো রেডি, কখন কেকটা কাটবে সেইটা ভেবে। ওর নজর ছিল হচ্ছে কেকটা কখন কেটে ও খাবে, যেটা ও খেতে ভীষণই ভালোবাসে। আর অন্য সময় তো ওকে সবসময় আর কি না না করা হয়, এই সময় জানে কেউ কিছু বলবে না, তা আমি কখন কেকটা খেতে পারবো। ওই দেখো, ওর নজর কিন্তু কেকের দিকে, কখন আমি কেকটা কাটবো। যাই হোক, পরেই ছিল আর একটা স্পেশাল জিনিস। যেদিন আর কি ওর জন্মদিনটা সেলিব্রেট করা হয়েছিল, ওটা করা হয়েছিল অন্যদিন। সেদিন মাদার্স ডেও ছিল। তাই জন্য মায়েদের জন্য একবার একটা ছোট্ট কেক আনা হয়েছিল। এখানে আমাদের সবচেয়ে হেড আমাদের হচ্ছে আমার দিদা শাশুড়ি, উনি সঙ্গে আমরা যত মায়েরা ছিলাম সবাই মিলে একটা ছোট্ট সেলিব্রেশন করা হয়েছিল। আর আমরা সবসময় এটাই চাই, যেন বছর বছর দিদাকে সঙ্গে করে নিয়ে, যে আমাদের মাথার ছাতা হিসাবে বলতে পারো, তাকে সঙ্গে নিয়ে প্রতিটা বছর যেন মাদার্স ডে পালন করতে পারি, এটাই হচ্ছে আমাদের উইশ। আর কিছুই না, এই জিনিসটা থাকা মানে জীবনের অনেক বড় উপলব্ধি।